আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলটির নাম হচ্ছে বাস্তব কথা। এই চ্যানেলটি নতুন তৈরি করা হয়েছে, এখানে বাস্তব যত ঘটনা রয়েছে আপনারা এখানে পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি অল বাটন প্রেস করে রাখুন, সবার আগে নোটিফিকেশন পাবেন এবং ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন। তাই আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশেই থাকবেন। একটা জিনিস আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন, আমির হামজা নামক এক বক্তা, স্কুলার বক্তা, তিনি একটি কথা বলেছেন যে আমার চাইতে বড় শয়তান গিয়াসউদ্দিন তাহিরি। আপনারা কি কথাটা ভেবে দেখেছেন? সে কিন্তু প্রথমত বলেছে আমার চাইতে বড় শয়তান গিয়াসউদ্দিন তাহিরি। আমি কি শয়তান? আমার চাইতে বড় শয়তান গিয়াসউদ্দিন তাহিরি। কথাটা আপনারা দেখুন। তাহিরি ওনাকে ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে। ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয়, শয়তান তো বসে বসে হাসবে যে ও আমার চাইতে বড় শয়তান। আচ্ছা বলুন তো, এই কথাটার ভিত্তি কি? এই কথাটার ভিত্তি হচ্ছে যে আমি শয়তান, আমার চাইতে বড় শয়তান উনি। আমি নিজে শয়তান না হলে কিভাবে বলবো যে আমি শয়তান? সে কিন্তু স্বীকার গেছে সে শয়তান। তাহলে আপনারা কি শয়তানের অনুসারী করতেছেন? শয়তানকে আপনারা সম্মানের চেয়ারে বসিয়ে তার কথা আপনারা শুনতেছেন? এটা বাংলাদেশে কখনোই হতে পারে না। এরকম আরো অনেক ভুল বক্তব্য দিয়েছেন আমির হামজা নামক এই স্কলার বক্তা। আপনারা এ থেকে বিরত থাকবেন। কিভাবে যে আপনারা এই বক্তাদেরকে সম্মানের চেয়ারে বসান তা আমি ভেবে কুল পাই না। আপনারা ভাবতে পারেন যে ২৬ তারিখ লং মার্চ ফোর্স গ্যাদারিং গাজা, সেখানে অনেক সুন্নি আলেম উপস্থিত হবেন। সুন্নি আলেম উপস্থিত হবেন তার মানে কি শুধু সুন্নি আলেমরা একত্রিত হয়ে সেই সম্মেলনটা করবে না। সেখানে যত আলেমগণ রয়েছে, আপনার কওমি আলেম এবং যত দরবার শরীফ রয়েছে, সকলের দরবার শরীফে পীর সাহেবও সেখানে একত্রিত হবেন। তাহলে আপনাদের কি দ্বিধাদ্বন্দ্ব? অনেক হুজুরে বলে, আমি দেখলাম যে সে বলে এই লং মার্চ গাজা, গ্যাদারিং লং মার্চ গাজা, সেটা থেকে বিরত রাখার জন্য যতই কৌশল খাটানো হোক বা অস্ত্র ব্যবহার করা হলো, আমরা অস্ত্র দিয়েও হলো সেই লং মার্চ গাজাকে আমরা আটকিয়ে ছাড়বো। তাহলে হুজুররা কি বর্তমানে ইসলামের পক্ষে আছে? আমি মনে করি বর্তমানে হুজুররা ক্ষমতার লোভ, টাকার লোভে তারা ইসলামটাকে বিক্রি করে দিতেছে। কিছুদিন আগে লং মার্চ গাজা হয়েছিল, সেখানে আপনারা হয়তো অনেকে গেছেন। সেখানে কিন্তু আপনার কালেমার পতাকাটা উত্তোলন করতে দেয়নি। সেখানে বলা হয়েছে বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকাটা নিয়ে আপনি যেতে পারবেন, কিন্তু কালেমার পতাকা নয়। কেমন দেশে বসবাস করেন যেই দেশে কালেমার পতাকা নিয়ে ইসলামের এক দেশকে রক্ষা করার জন্য আন্দোলনে যেতে পারবো না? এখানে হয়তো সুন্নিরা এই সমাবেশটি করেছেন, কিন্তু এই সমাবেশের মধ্যে সকলে কালেমার পতাকা নিয়ে সেখানে যেতে পারবেন। না রে তাকবীর, না রে রিসালাত, এই দুইটা স্লোগান কিন্তু চলবেই। আজকের ভিডিওটা দেখে হয়তো অনেকে কমেন্ট করবেন যে আপনি কি করে একজন হুজুরের পিছনে লেগে গেছেন। হুজুরের পিছনে লাগা আমার অভ্যাস না ভাই। একটা কথা কিন্তু অনেক আগে থেকে আমি শুনে আসছি, আলেম গেছে জালেম হইয়া কুরআন পরে সন্ডালে, সতী সাধুর বাত মিলে না সোনার হার দেশের গলে। আলেমকে কখনো জালেম বলা যায় না, কিন্তু আমি আলেমকে জালেম বললাম একটা কারণ আছে। বর্তমানে যে আলেমগুলো আছে তাদেরকে জালেম বললে আপনার আমলনামায় সুয়াব লেখা হবে। আল্লাহ তাআলা নিজে কিন্তু জালেমদেরকে গালি দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব তাব্বাত। আল্লাহ কিন্তু বলেছেন আবুল হাবের উপর গজব ধ্বংস নাজিল হোক। তাহলে কি বোঝা যায়, যারা নবীজির দুশমন তাদেরকে গজব নাজিল হওয়ার জন্য যদি দোয়া করা হয়, বদদোয়া দেওয়া হয়, তাও আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। তাই আপনারা এসব বক্তাদের থেকে বিরত থাকবেন। যে আমির হামজা চ্যালেঞ্জ করেছিল গিয়াসউদ্দিন আর তাহিরি হুজুর যদি কামেল ফাঁসের সার্টিফিকেট দেখাতে পারে, আমি বাংলাদেশে ওয়াজ মাহফিল করব না। সেই বক্তা আবার কি করে বাংলাদেশে ওয়াজ মাহফিল করে? গিয়াসউদ্দিন তাহিরি তো কামেল ফাঁসের সার্টিফিকেট দেখিয়েছিল, এখন কেন সে ওয়াজ মাহফিল করে? এইসব জিনিস আপনারা চিন্তা করবেন। আপনার বিবেক দিয়েছে আল্লাহ তাআলা, সেই বিবেক বুদ্ধিকে আপনি কাজে লাগান। স্বাধীনতা পায়া আপনি ভাবতেছেন যে আমির হামজা জেল খেটেছে, ইসলামের পথে দাওয়াত দিছে, সেখানে আমার যাওয়া দরকার, ইমানি দায়িত্ব। সেখানে না গিয়ে তার বিরোধিতা কেন করি? এগুলা থেকে আপনারা সকলেই বিরত থাকবেন।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খারাপও লেগেছে, ভালো লেগেছে। আপনারা ভালো দিকটা ধরবেন, খারাপ দিকটা ধরবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।